আর আমার নবীর চরিত্র সম্পর্কে নবীর বিবিকে বলা হলো, আম্মা জান আয়েশাকে, নবীর ইন্তেকালের পরে নবীর চরিত্র কেমন ছিল। স্ত্রী বলতেছে, কেন আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? নারীরা বলতেছে, বালা, অবশ্যই পড়ি। বিবি বলতেছে, আমার স্বামীর চরিত্র কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর চরিত্রকে গবেষণা করে এই ভারত, আপনাদের বাড়ির কাছে ভারতের আধ্যাত্মিক নেতার নাম হলো মহাত্মা গান্ধী। গান্ধীজি চিন্তা করেছে মুসলমানদের নবীকে নিয়ে একটু জানা দরকার। কলকাতার হাওড়া স্টেশনের পাশে এক দোকান থেকে নবীর চরিত্র সিরাত প্রথম খণ্ড পেল, পড়বে না, হঠাৎ করে মনে হলে 1 পৃষ্ঠা পড়ি, তারপর 2 পৃষ্ঠা পড়ি। গান্ধী, মহাত্মা গান্ধীর মতো একজন নেতা পড়তে পড়তে প্রথম খণ্ড পড়ে শেষ করলো, তারপরে পাগল হয়ে গেল দ্বিতীয় খণ্ড কোথায় পাওয়া যাবে। ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে দ্বিতীয় খণ্ড আনার পরে হিন্দু নেতা স্বীকার করতে বাধ্য হয়েছে, হিন্দুদের নেতা নয়, মুসলমানদের নেতা মোহাম্মদ, উনি আসলে আধ্যাত্মিক পুরুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনোদিন যান, বৌদ্ধদের নেতার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জীবনে তিনি স্বীকার করে গেছেন বৌদ্ধদের নেতা নয়, পৃথিবীতে মানুষের মুক্তির পথ দেখাতে পারে মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা হলো আমার নবীর চরিত্র। আমি কোনোদিন যাইনি, ইন্টারনেটে আপনারা দেখেছেন, দেখবেন। লন্ডনের সেন্ট্রাল মিউজিয়ামের গেটে বড় করে লেখা আছে, বড় করে, খ্রিস্টানদের দেশে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসাবে, নেতা হিসাবে, রাজনীতিবিদ হিসাবে সফল নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিতর্ক এখানে মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভিউ হবে। আমি শায়েখ আহমদুল্লাহকে লক্ষ্য করে বলতেছি না, আর তাহিরি সাহেবকে লক্ষ্য করে বলতেছি না। বলতে চাই, আমার নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে, আপনি আর আমি খাটো করার কেউ না। জোরে বলেন কথা ঠিক না? আমার নবী রাসূল হিসাবে আত্মপ্রকাশ পেলেন 40 বছর বয়সে, ঠিক, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের শেষ নবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছেন। সুতরাং আমার নবী হঠাৎ করে 40 বছর বয়সে বের হন নাই। এই নবী তখন থেকে, যখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নবীকে পাঠাবেন মানবতার জন্য, এই পরিকল্পনা আল্লাহর। এজন্য বলা হয় আন নাবিয়্যু নাবিয়ান লাও কানা সাবিয়ান, নবী আমার মতো আর তোমার মতো হুজুর নয়। জোরে বলেন কথা ঠিক না? নবী মানে কি? আমরা দুরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা, আর সাইয়্যিদিনা এক আলিফ টান, আরবি গ্রামার অনুযায়ী এক আলিফ টান হলে হলো সবার নেতা, সকলের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে এখানে এসে আমাকে বলতেছে, হুজুর আমরা কোন দিকে যাব? আপনারাই নবীকে নিয়ে গন্ডগোল করতেছেন। নবীকে নিয়ে বিতর্ক করে তারা, যাদের অন্য কোনো কাজ নাই তারা। জোরে বলেন কথা ঠিক না? কাজ না থাকলে কি হবে? ছেলে শুধু অন্যায় কাজ করে, বাবা বলছে তাহলে একটা কাজ করো, 1/2 কেজি চাল আর 1/2 কেজি মসুরের ডাল এক জায়গায় করো, করার পর বলতেছে এবার পৃথক করো, আলাদা করো। কাজ যেহেতু নাই, একটা কাজ দিয়ে দিল। মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ফতোয়া কবাদি করা সম্ভব, সহজ। এই বাংলার মাটিতে হিন্দুরা বসবাস করে, করতেই পারে, আমাদের কোনো আপত্তি নাই। খ্রিস্টানদের বসবাসের জায়গা থাকতেই পারে, এখানে আমাদের বাধা ধরে কিছু নাই। ইহুদিরা থাকতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরাও থাকতে পারে, আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নাই। কিন্তু ব্যাপার হলো, এই বাংলাদেশে কাদিয়ানীরা স্বীকার করে, কাদিয়ানীদের নাম হলো, তার বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং গোলাম আহমদ কাদিয়ানী হলেন শেষ নবী। অথচ বহাল তবিয়তে কাদিয়ানীরা বাংলাদেশে আছে। কাদিয়ানীরা বাংলাদেশে 1 কোটি না 10 কোটি থাকলে আমাদের আপত্তি নাই, তবে আলাদা ধর্মের ঘোষণা দিয়ে থাকতে হবে, ইসলামের ঘোষণা দিয়ে কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করতে পারে না। এই ঠাকুরগাঁও নয়, পঞ্চগড়ে 2 বছর আগে কাদিয়ানীদের সম্মেলন হবে। সেই সম্মেলনে দেশের কওমি মাদ্রাসার বড় বড় আলেম ওলামারা, আলিয়া মাদ্রাসার বড় বড় আলেমরা, জামাত ইসলামের বড় বড় আলেমরা,
আল্লাহর নবীর আশেক পাগলেরা বলল এই কাদিয়ানীদের সমাবেশ বন্ধ করতে হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তারপর সম্মেলন করুক, আফসোস নাই এখন পর্যন্ত তাহির সাহেব কোনোদিন কাদিয়ানীদেরকে বেঈমান আর কাফের ঘোষণার জন্য রাজপথে বের হতে দেখিনি। শেখ আহমদুল্লাহ সাহেব ইন্টারনেট ব্যবহার করা জায়েজ না না জায়েজ ফতোয়া আপনি দিতেই পারেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাজহাঁসের ডিম কুড়ে পেলেন, রাজহাঁসের ডিম খাওয়া জায়েজ না না জায়েজ এই ফতোয়া দেওয়া সম্ভব। ঘরের ভিতরে ফতোয়া দেওয়া সম্ভব। নবীর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য হাসি মুখে রক্ত দিয়ে শাহাদাতের পেয়ালা পান করা বড় কঠিন। এই বাংলাদেশ রক্ত দিয়ে কেন বাংলাদেশে ফতোয়াবাজি যা হুজুরেরা করবে তাদের বয়কট করতে হবে। এই বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশে কোন তেলতেলে হুজুরকে ফতোয়াবাজি করে তাদেরকে ফিরে দেওয়া হবে না। বলে বলেন কথা ঠিক না? এ ভাই দাঁড়ান দাঁড়ান, আপনারা কিভাবে বসছেন এখানে? যেই পাশে আহলে হাদিসের লোক বসবেন হানাফিদের তাকবীর আমরা ধরবো না, এ পাশে জামাত ইসলাম তাবলীগেরটা ধরবেন না, তাই বসেছেন? একসাথে এক স্লোগান হবে এখান থেকে, পারবেন না ইনশাআল্লাহ? আমাদের দেশের স্লোগান যেন দাদার দেশ থেকে শোনা যায়, পারবেন তো সেই স্লোগান দিতে? দুই হাত তোলেন, তোলেন, হাত তোলেন, হাত একটু নাড়ান তো ভাই, নাড়ান তো একটু গলাটা। মন খারাপ করলেন? ফতোয়াবাজি তারাই করে যাদের জীবনে জেলার জরিমানা নাই, ইসলামী আন্দোলন নাই, তারাই করে। আল্লামা মামুনুল হক ফতোয়াবাজি করবে না, মুফতি আমির হামজা করে নাই, কোরআনের পাক আল্লামা সাইদি করে নাই, কারণ এই জমিন কোরআনের রক্ত দিয়ে কেনা ধরে। বলেন ঠিক না? সুতরাং ফতোয়াবাজি নয়, কোরআনের হক কথা বলতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা চলেন, রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু বলবো। আপনারা কি আমাকে অনুমতি দিচ্ছেন? আল্লাহ যেন কবুল করেন। ভাই রবিউল ভাই কতক্ষণ আছেন? আপনি যতক্ষণ আছেন। মাশাআল্লাহ। না, এটা তো রবিউল ভাই বলেন, এটা রফিকুল ভাই বললো। রবিউল ভাই কি একসাথে এসেছেন? যাবেন কি একসাথে? না, যাওয়ার যদি সময় হয় তাহলে বলে দেন। ওই এক গাড়িতে। গাড়ির চাবি কার কাছে? তাহলে আপনি চাবি দান দিয়েন না। আলহামদুলিল্লাহ। চলেন আমার সাথে একটু লাইন উঠায় দেন আমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমি আপনাদের সামনে অনেক আলেমদের উপস্থিতিতে পবিত্র কোরআনের সূরা জুমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় আলোচনা করা হবে, সার গর্ব একটা বিষয় ভিত্তিক আলোচনা করব। শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা জুলুম করেছো, গুনাহ করেছো, নফসের উপরে কষ্ট দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গুনাহগার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। সরল অর্থ কি? আল্লাহ বলতেছো গুনাহগার বান্দা, তোমরা যারা গুনাহ করছো, গুনাহ আমরা করিনি,
আজকের মাহফিলে যারা এই এলাকায় আসেনি ধরে নেবেন তাদের কোনো গুনাহ নেই, আর একমাত্র গুনাহ নাই হলো ফেরেশতাদের। আর এখন যদি আপনাদের ভিতর থেকে কেউ উঠে যায়, যেতে পারবেন তারা যাদের কোনো গুনাহ নেই। যদি কেউ ফেরেশতার মতো থাকেন যান, আমরা বুঝবো দুটা ফেরেশতা চলে গেল।